আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা তোমরা এইভাবে কেন একজনের কাঁধের উপর আরেকজন কেন তোমরা উঠছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ওই শেরপুর রঘুনাথপুর এলাকায় একটা জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, সেইখানে আপনার দিনে আলোচনা হয়, কুরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাআলা আপনাকে দেখে নাই। ও আমার ফেরেশতা, তারা কি আমার জাহান্নাম দেখছে? না আল্লাহ, তোমার জাহান্নামও দেখে নাই। এ ফেরেশতা আমার, আমি আল্লাহ তাআলা কেউ কাউসার দেখছেন? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ তাআলা ওদের কাউসারও তারা দেখে নাই। আয় আল্লাহ তাআলা, এই ঠান্ডার মধ্যে কনকনা শীতের মধ্যে তোমার কিছু গোলাম, তোমার কিছু বান্দারা, কিছু তোমার কোরআনের আলোচনা শোনার জন্য সেই ময়দানে বসে, জান্নাতের বাগানে তারা বসছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা তারা কি আমাকে দেখছে? না আল্লাহ, তোমাকে দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সামনের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই গোলামির পরে ভাই কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করার পরে বাবা মা বাবার হকের কথা বলছেন আল্লাহ তাআলা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার আলের মা বোনের আমার, ও মাগো, আল্লাহ তাআলা 4টা হকের কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টা হকের কথা আল্লাহ বলছেন? 4টা হকের কথা আল্লাহ তাআলা বলছেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার হক, 2 নাম্বার হলো আমার প্যারা নবীর হক, 3 নাম্বার হকের কথা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলো, আল্লাহ মায়ের হক কি গো আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, মুসা মায়ের হক হলো মায়ের সেবা করতে হবে, মায়ের খেদমত করতে হবে। যদি কোনো গোলাম যদি কোনো মায়ের হক যদি আদায় করে, ওই গোলাম আমি আল্লাহ তাআলার একটা জান্নাতের মধ্যে সে পৌঁছে যাবে। আমার প্যারা নবী বলেন, আমি চাই গো আমার একটা উম্মত যেন জান্নাতের দিকে যায়। আবার আমার আল্লাহ তাআলাও বলেন, আমার বান্দাও যেন আমার জান্নাতে চলে যায়। এই মায়ের হকের কথা, এই মা বাবার খেদমতের কথা কোরআনকে যদি আমি বলি, কোরআন তুমি কেন হকের কথা বললা? কোরআন জবাব দেয়, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها। ওই মা বাবার খেদমত সন্তানের করতে হবে। ওই মা বাবার সন্তান
ওই মা বাবার খেদমত তোমার করতে হবে, কারণ মায়ের হকের কথা আল্লাহ তাআলা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন রে বাবা। এই মা জননী যখন তোমাকে পেটের ভিতরে রাখছিল, ওই মা ভালো কিছু খাইতে পারে নাই, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারে নাই, ওই মা ভালোভাবে ঘুম পাড়তে পারে নাই। একমাত্র তোমাকে পেটে যখন রাখছিল রে বাবা, ওই মা যখন খাইতে বসেন, এমন জোরে একটা তুমি লাথি মারছো, ওই মায়ের কলিজার ভিতরে আঘাত লাগছে, তারপরেও মা তোমাকে কষ্ট দেয় নাই, তারপরেও মা তোমাকে ফেলায়া দেয় না। কেমন জননী মা আমার! এই মায়ের পেটে যখন সন্তান গর্ভধারণী মা যখন তাকে রাত যখন গভীর হয়, ওই মা স্বামীর কাছে যায়, বলে, ও প্রাণের স্বামী আমার, আমি এমন একটা সন্তান আমি পেটে গর্ভধারণ নিলাম, আমি হয়তো এই সন্তানের মুখ হয়তো আমি আর দেখতে পারবো না। ও প্রাণের স্বামী আমার, হতে পারে আমার এই জীবন চলে যাবে, আমি আর এই দুনিয়ার মুখ আমি আর দেখতে পারবো না গো প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন গো স্বামী। এই বাবা, আমি মা এত কষ্ট করেছেন, এত দুঃখ যন্ত্রণা মা একটা সহ্য করছে রে বাবা, এই জন্যই মায়ের এত দাম, এই জন্য মায়ের এত দাম। আল্লাহর এক পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম মালিকের ডাক দিয়ে বলল, পয়গম্বর উম্মাওয়াইল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে, আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে আপনি আমার একটু বলেন। মুসা আলাইহিস সালাম এই কথা বলার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে মুসা, ওই দামেস্কের শহরে যে দেখবা একটা কসাই তোমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে, একটা কসাই মুসা নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ! আর আমরা কেমন মুসলমান! মুসা পয়গম্বর খুশি আনন্দ নিয়া উল্লাস করিয়া মুসা নবীর মনের ভিতরে আনন্দ জাগলো যে আমি দুনিয়ার জমিনে থাইকা জান্নাতি মানুষ আমি দেখতে পাইতেছি, এটা তো আমার কল্যাণ। মুসা আলাইহিস সালাম ওই দামেস্কের শহরের দিকে ছুটলেন রে বাবা। দামেস্কের শহরে যায় দেখেন একটা কসাই গোশত তিনি কাটতেছেন, চেহারা বেশি সুবিধা না, কালো চেহারা রে বাবা। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছে কসাই কি করে, কসাই টুকরো টুকরো করে গোশত কাইঠাম বাজারে শেষে বিক্রি করে দিয়ে কসাই এক টুকরা গোশত নিয়ে কসাই বাড়ির দিকে ছুটলেন। মুসা আলাইহিস সালাম পিছনে চলতে লাগলেন, চলতে চলতে ওই যুবকের বাড়ি পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পর মুসা পয়গম্বর কোনো কথাই বলেন না, ওই যুবক কোনো কথাই বলেন না। না বলার পরে ওই যুবকের মা যখন রান্না করলেন, গোশত পাকাইলেন, রুটি বানাইলেন, ওই মাকে যখন খাওয়া দাওয়া করাইলেন, মা খাইলেন। খাওয়া দাওয়ার পরে মা একটা হাত তুলে মুনাজাত করলেন, আয় আল্লাহ তাআলা, এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে তুমি রাখো। মুসা পয়গম্বরের মা
আলী ইবনে মুয়াফিক ওই কসাইয়ের মা যখন দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, এই জামানার এই মুসার সঙ্গে তুমি আমার সন্তানকে জান্নাতের মধ্যে তুমি রাখো। এই দোয়া যখন মুসা নবী শুনলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর বান্দা যুবক, তোমার মা কি জানি হাত তুলে বলল, তুমি কি জানো? মুসা পয়গম্বর এই কথা বলার পর আল্লাহর বান্দা যুবক কসাই বলেন, ও পয়গম্বর, আপনি যদি আমার মায়ের কথা শুনেন আপনি মুস্কি মুস্কি হাসবেন। বলো, কেন আমি হাসবো? বলে, আমার মা প্রতিদিন খাওয়ার শেষে 2 হাত তুলে আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ তাআলা, এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাতের মধ্যে রাখো। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলেন, হে আল্লাহর বান্দা যুবক, তোমার দোয়া তো কবুল হয়ে গিয়েছে। তুমি তো একজন ভাগ্যবান মানুষ, তুমি তো একজন দামি মানুষ। হে যুবক, এই জামানার পয়গম্বর হযরতে মুসাকে তুমি কি দেখছ? যুবক বলেন, ও হুজুর, আমি তো দেখি নাই। আমাদের ভাগ্য জুটবে না আমাদের পয়গম্বর মুসাকে দেখার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে যুবক, আমি জামানার পয়গম্বর মুসা তোমার সামনে। সুবহানাল্লাহ। আমি জামানার পয়গম্বর মুসা, আমি তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। এই জন্যই হাদিসের মধ্যে আসছে যে তোমরা কি করো? মা বাবার খেদমত করো, মায়ের খেদমত করো। মুসা আলাইহিস সালাম বলছেন, এই জামানার পয়গম্বর হযরতে মুসা আমি, আর আমার সঙ্গে তুমি জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কত বড়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কিনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কিনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝে মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদ পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদ পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে। মায়ে যখন দোয়া করে চলে যাই ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয়ে ফল যে দেখে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।